আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রথমেই আমরা আজ আমাদের দেশের বন্যার্থদের জন্য আমরা দোয়া করি। অনেক মানুষ বন্যায় আহত হয়েছেন, আবার অনেক মানুষ নিহত হয়েছেন, মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা যারা ইন্তিকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। আর যারা আহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত শেফা কামেলা দান করুন। আর আমরা সবাই যার যার সাধ্য মতে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, দোয়া করব বেশি বেশি। আল্লাহ তাআলা যেন বন্যার্তদের, যারা বন্যার বড় বিপদে রয়েছেন বর্তমান, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন, সহযোগিতা করেন এবং এই পরিস্থিতি থেকে যেন তাদেরকে দ্রুত মুক্তি দান করেন। এই জন্য বেশি বেশি করে দোয়া করব এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করব। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় মুসিবত, আযাব, আবার এটা পরীক্ষাও বটে। তো আমাদের তওবা ইস্তেগফার করতে হবে বেশি বেশি, এবং এই পরীক্ষায় যেন আমরা সফল হতে পারি। বিশেষ করে যারা এই বন্যার্থ, মানে এই বন্যা কবলিত এলাকায় যারা থাকেন, তাদের জন্য বেশি উচিত, মুনাসিব, যে আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার করা এবং নিজের নিজের ইমান আমলের উপর অটল অবিচল থাকা, যাতে এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমতিহানও, আবার এটা আযাবও। আল্লাহ তাআলা অনেক উম্মতকে এ ধরনের বন্যা দিয়ে ধ্বংস করেছেন। আমরা জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন বন্যার পানি দিয়ে, বন্যা দিয়ে। তো এই জন্য আমাদের এটা স্মরণ রাখতে হবে, এটা শুধু বন্যা না, এটা বন্যাও, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের গুনার কারণে এসব শাস্তি আমাদের উপর আসমান থেকে আসে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের বাংলাদেশের সব অঞ্চলকে এবং অন্যান্য মুসলিম দেশের সব এলাকাগুলোকে, সমস্ত মুসলমানকে রক্ষা করেন। এই দোয়াটা করছি শুরুতেই, এবং আপনারাও সবাই দোয়া করবেন। আজ আমরা ইনশাআল্লাহ 19 নম্বর হাদিসটি পড়বো, আল হাদিসুত তাসিআ আশার। এই হাদিসের শিরোনাম হবে এরকম: তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন বিশ্বাস স্থাপন করা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় একত্র করেছেন, অনেক মূল্যবান নসিহত পেশ করেছেন। তবে সবগুলো সামনে রাখলে তাকদীরের বিষয়টি বেশি প্রস্ফুটিত হয় এবং এটার গুরুত্বটা বেশি পায়। এই জন্য আমি এই হাদিসের শিরোনাম দিয়েছি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটা আমরা পড়লে, এর অর্থটা জানলে, তখন আমরা বুঝতে পারবো এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস, আমাদের জীবনের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। অনেক বিষয় আমরা, আমাদের জীবন সংশ্লিষ্ট অনেক বিষয় আমরা এখানে পেয়ে যাবো। হাদিসটা আমরা পড়ি। আন আবিল আব্বাসি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله لك رفعت الأقلام
وجفت الصحف. رواه الترمذي وقال حديث حسن صحيح. وفي رواية غير الترمذي: احفظ الله تجده أمامك، تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة، واعلم أن ما أخطأك لم يكن ليصيبك، وما أصابك لم يكن ليخطئك، واعلم أن النصر مع الصبر، وأن الفرج مع الكرب، وأن مع العسر يسرا. হাদিসের নতুন শব্দগুলো, অনেক শব্দ এখানে পুরাতন আমরা জানি অর্থ, নতুন শব্দগুলো বলছি। কুনতু খলফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রথম লাইনে। খলফা অর্থ হলো পিছনে, যানবাহনের পিছনে বসা। এখানে ঘটনাটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি যানবাহনে ঘোড়ায় অথবা উটে রাসূল ইসলামের পিছনে বসেছিলেন। রাসূল ইসলাম সামনে, রাসূল ইসলামের পিছনে বসেছিলেন। যেভাবে আমরা মোটর সাইকেলে বসা হয়, আমরা বসি, প্রথমে ড্রাইভার বসেন, তার সাথে লাগানো পিছনে কোন একজন এই যাত্রী বসেন, সেরকম আর কি। রাসূল ইসলাম উটে অথবা ঘোড়ায় সামনে ছিলেন, পিছনে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া গুলামু, গুলাম অর্থ হলো বৎস, ছেলে, খাদেম, সেবক ইত্যাদি। এটার জামা হলো গিলমানুন অথবা আগলিমাতুন। ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতি, ওয়াল্লিম এটা আমরা জানি আশা করি। ওয়াল্লিম এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ইসবাত ফেলে মুদারে মারুফ। আল্লামা ইউআল্লিমু তালিমান, বাবে তাফাইল থেকে অর্থ হলো শিক্ষা দেওয়া, শিখানো, শিক্ষা দেওয়া। কালিমাত, কালিমাতুন শব্দের জামা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, হাফিজা ইয়াহফাজু অর্থ হলো সংরক্ষণ করা, হাফিজা ইয়াহফাজু হিফজান, হেফাজত করা, সংরক্ষণ করা। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুজাহ তিজাহুন, এটা তুজাহুনও পড়া যায়, তিজাহুন শব্দ পড়া যাবে। অর্থ হলো সামনে। আমামুন আরবি ভাষায় যে আমাম শব্দের অর্থ যেরকম, তুজাহ শব্দের অর্থ একই। তুজাহাক আই আমামাক, সামনে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। ইসতাআনতা, ইসতাআনা, ইসতাঈন, ইস্তিআন অর্থ হলো সাহায্য তলব করা, সাহায্য কামনা করা, সাহায্য প্রার্থনা করা। ওয়ালাম আন্নাল উম্মাতা, আল উম্মা এটার জামা হলো উমামুন, অর্থ হলো জাতি, মানুষ, জাতি। লাউ ইজতামাআত, ইজতামা ইয়াজতামিউ ইজতিমাআন, বা ইস্তিআল থেকে অর্থ হলো একত্র হওয়া, সমবেত হওয়া। লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, ইয়ানফাউকা এটা হলো জামা মুযাক্কার গায়েবের সিগা। এটা আসলে ছিল ইয়ানফাউনাকা, শুরুতে আন আসার কারণে শেষের নুনটা পড়ে গেছে। নাফা ইয়ানফাউ নাফআন, বাবে ফাতাহ ইয়াফতাউ থেকে নাফা ইয়ানফাউ নাফআন অর্থ হলো কল্যাণ করা, উপকার করা। লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, কাতাবা এটার অর্থ আমরা জানি, কাতাবা ইয়াকতুবু কাতবান, কিতাবান কিতাবাতান অর্থ হলো লেখা, লিপিবদ্ধ করা এবং নির্ধারণ করা। আবার কাতাবার পরে যদি আলা আসে, মানে কাতাবা আলা যদি আসে, তার অর্থ হয় আবশ্যক করা, ওয়াজিব করা, ফরজ করা। وإن اجتمعوا على أن يضروك بشيء، يضر ضر يضر ضررا ضرا অর্থ হলো ক্ষতি করা, কাউকে কষ্ট দেওয়া, কারো ক্ষতি করা। লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। রুফিআতিল আকলাম, রুফিআত এটা হলো ফেলে মজহুলের মজহুল, তার মাদি মুতালাক মজহুল, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। রাফা ইয়ারফাউ রাফআন অর্থ হলো, এটার বিভিন্ন অর্থ আসে। একটা হলো উঠিয়ে নেওয়া, আবার উঁচু করা, এরকম অর্থ ব্যবহার হয়। যেমন নাকি কেউ মাথা নিচু করে বসে আছে, তাকে বলা হয় ইরফা রাসা, অর্থাৎ তোমার মাথাটা মাথাটা উঁচু করো। এরকম কেউ কথা বলছে একদম ছোট আওয়াজে, তাকে বলা হলো ইরফা সাউতাক, তোমার আওয়াজটা তুমি উঁচু করো, আর একটু বড় করো। তো ধরো রাফা ইয়ারফা একটা অর্থ হলো উঠিয়ে নেওয়া, মানে কোন একটা বস্তু এক জায়গায় পড়ে আছে, সেটা ওখান থেকে নিয়ে ফেলা। যেমন নাকি টেবিলের উপর একটা এই পাত্র আছে, তো কাউকে বললেন ইরফা হাযা ইনা, কাবিলা টেবিল থেকে পাত্রটি উঠিয়ে নাও।
বা ইরফা হাযাল কাসা মিনাত তাবিলা, টেবিল থেকে এই গ্লাসটি উঠিয়ে নাও। ইরফা হাযাল কলামা মিনাত তাবিলা, টেবিল থেকে এই কলমটি উঠিয়ে নাও। তাহলে ওখান থেকে এটা উঠিয়ে উঠিয়ে ফেলা। এখানে দ্বিতীয় অর্থটি ব্যবহার, অর্থাৎ তুলে ফেলা এবং উঠিয়ে নেওয়া, এই অর্থটি এখানে প্রযোজ্য। রুফিয়াতিল আকলামু, আকলাম কলামুনের বহুবচন, জমা অর্থ হলো কলম। ওয়াজাফাতিস সুহুফু, জাফা ইয়াজুফু জাফাফান, অর্থ হলো শুকিয়ে যাওয়া। as-সুহুফ সহিফাতুন শব্দের জামা, সহিফাতুন অর্থ হলো পান্ডুলিপি, পত্রিকা, ম্যাগাজিন। তো এখানে অর্থ হলো এই বাগ্যলিপি, মানে যেই সহিফে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখে রেখেছেন, ওটা এখানে উদ্দেশ্য হিসেবে এখানে অর্থ করা হবে বাগ্যলিপি। وفي رواية غير الترمذي احفظ الله تجده أمامك تعرف إلى الله في الرخاء। تعرف অর্থ হলো تعرف يتعرف تعرفا، تعرف অর্থ হলো পরিচিত হওয়া, পরিচয় লাভ করা। এখানে অর্থ হবে স্মরণ করা। আল্লাহর সাথে পরিচয় লাভ করে মানে আল্লাহকে স্মরণ করা, ইয়াদ করা, এটা উদ্দেশ্য। আর রাখাউ শব্দ অর্থ হলো স্বাচ্ছন্দ্য, এবং সুখ, সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছল অবস্থা, এগুলোর জন্য আর রাখা শব্দ ব্যবহার হয়। ইয়ারিফকা ফি সিদ্দা, সিদ্দা অর্থ হলো দুঃখ, দুর্দশা এবং বিপদের সময়, বিপদ, আপদ, কষ্ট, দুর্দশা এবং অসচ্ছল অবস্থায় আর সিদ্ধাতকে এটা উদ্দেশ্য। ওয়ালাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক, আখতাআ ইখতিউ ইখতাউন অর্থ হলো ভুল করা। ইউসিব লিউসিবাক, এটা আসাবা ইউসিবু ইসাবাতুন, ইসাবাতুন অর্থ হলো পাওয়া, লাভ করা, অর্জন করা, পৌঁছা। ওমা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াকা। ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবরি, এটা তো সোজা। নাস মানে সহযোগিতা, সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য। সবর অর্থ ধৈর্য। ওয়ান আল ফারাজা মা'আল কারবি, আল ফারাজ অর্থ হলো সুখ, স্বাচ্ছন্দ্য, প্রশস্ততা, আনন্দ, এটা হলো আল ফারাজ। কারবুন কুরুবুন তার জামা, এটার অর্থ হলো দুঃখ, দুর্দশা, বিপদ। তো আন্না মা'আল উসরি ইউসরা, আল উসর অর্থ হলো কঠিন, কষ্ট। ইসরা অর্থ হলো সহজ, সহজ বলেন, সুখ বলেন, শান্তি, সবগুলোর জন্য ইসর শব্দটি ব্যবহার হয় আর কি। সব জায়গায় তো সহজতা রয়েছে। হাদিসের অনুবাদটা আমরা করি। আন আবিল আব্বাসি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আবুল আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন সাওয়ারিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। ফাকালা তিনি বললেন, ইয়া গুলামু, হে বৎস, ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু উপকারী শব্দ শিক্ষা দেব। কালিমাতিন এটা তানবিনে 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 তাজিমি বলা যেতে পারে, যে কালিমাতিন আজিমা অথবা কালিমাতিন নাফিয়া, এরকম অর্থ করা যায়। হে বৎস, আমি তোমাকে কিছু উপকারী কালিমা অথবা কিছু মহান বাক্য অথবা কিছু নীতি বাক্য শিক্ষা দিতে চাই। এই বাক্যগুলো কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো, তিনি তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে তুমি হেফাজত করো, তিনি তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করো, তুমি তাকে তোমার সামনে পাবে। তুমি আল্লাহকে হেফাজত করো, তুমি তাকে তোমার সামনে পাবে। অর্থাৎ তুমি আল্লাহকে হেফাজত করলে তোমার সামনে তুমি তাকে পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি প্রার্থনা করবে আল্লাহর নিকট প্রার্থনা করো। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তুমি সাহায্য তলব করবে বা সাহায্য কামনা করবে আল্লাহর নিকট সাহায্য কামনা করো। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ওয়া ইন ইজতামাউ, আচ্ছা এতটুকু করি। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন, যদি গোটা জাতি একত্র হয়ে তোমার কোনো কল্যাণ করতে চাই,
যদি গোটা জাতি একত্র হয়ে তোমার কোনো কল্যাণ করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, তারা তোমার ততটুকুই কল্যাণ করতে পারবে, কাদ কাতাবাহুল্লাহু লাক, যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন বা লিপিবদ্ধ করে রেখেছেন। আবার বলি, জেনে রাখো, যদি গোটা জাতি একত্র হয়ে তোমার কোনো কল্যাণ করতে চাই, তারা তোমার শুধুমাত্র ততটুকু কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর যদি তারা একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই, তারা শুধুমাত্র তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। রুফিআতিল আকলাম, কলমগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, সকল কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আর আকলাম, এখানে আলিফ লামটা এবাদে মুদাফিলাই বলা যায়, তো মুদাফিলের পরিবর্তে এসেছে। রুফিআতিল আকলাম মানে রুফিআত আকলামুল কদারি, অর্থাৎ তাকদীর লেখার কলমগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে। ওয়াজাফফাতিস সুহুফ, এবং বাক্যলিপিও শুকিয়ে গেছে, বাক্যলিপিও শুকিয়ে গেছে। রাওয়াহু তিরমিযী, হাদিস ইমাম তিরমিযী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ওয়াকালা, এবং তিনি বলেছেন, হাদিসুন হাসানুন সহিহ, হাদিস হাসান সহিহ। ওয়া ফি রিওয়ায়াতি গায়রি তিরমিযী, সুনানুত তিরমিযী ব্যতীত অন্য রিওয়ায়াতে রয়েছে, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, তুমি আল্লাহকে হেফাজত করো, তাকে তুমি তোমার সামনে পাবে। তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফকা ফিশ শিদ্দা, সচ্ছলতার সময় তুমি আল্লাহকে স্মরণ করো, সচ্ছলতার সময়, সচ্ছল অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করো। ইয়ারিফকা ফিশ শিদ্দাতি, তিনি তোমাকে দুঃখের সময়, অসচ্ছল অবস্থায় তোমাকে, অসচ্ছলতার সময় তোমাকে স্মরণ করবে। তুমি সচ্ছলতার সময় আল্লাহকে স্মরণ করো, অসচ্ছলতার সময় তিনি তোমাকে স্মরণ করবেন, বা দুঃখের সময়, কষ্টের সময় তিনি তোমাকে, অথবা বিপদের সময় তিনি তোমাকে স্মরণ রাখবেন। ওয়ালাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক, এই অতটা একটু খেয়াল করেন। ওয়ালাম, জেনে রাখো, আন্নামা আখতাআকা, যদি আমরা সব শাব্দিক অর্থ করি অতটা হয় এরকম, আন্নামা আখতাআকা, যা তোমাকে ভুল করেছে, লাম ইয়াকুন লিউসিবাক, তা তোমার নিকট পৌঁছার জন্য ছিল না, তা তুমি লাভ করার জন্য ছিল না, বা তা তোমার প্রাপ্য ছিল না। তো যা তোমাকে ভুল করেছে, এটার উদ্দেশ্য হলো, যে জিনিস তোমার নিকট পৌঁছায়নি, তুমি কামনা করেছো ঠিক আছে, তুমি দোয়া করেছো ঠিক আছে, কিন্তু তুমি আশা করেছো ঠিক আছে, কিন্তু ওই আশাটা তুমি আর পূর্ণ হয়নি, ওই জিনিসটা তোমার নিকট পৌঁছায়নি, যে জিনিস তুমি পাও নাই, এটা হলো এটার মর্ম, মর্মার্থ। শেষ অর্থটা আমরা এভাবে করবো, আন্না মাখতা আকা, যা তোমার নিকট, যা তোমার হাতছাড়া হয়েছে, যা তোমার হাতছাড়া হয়েছে, লাম ইয়াকুন লিউসিবাক, তা তোমার প্রাপ্য ছিল না, যা তোমার হাতছাড়া হয়েছে তা তোমার প্রাপ্য ছিল না। আমা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক, আমা আসাবাকা, আর যা তুমি পেয়েছো তা তোমার হাতছাড়া হওয়ার ছিল না, লাম ইয়াকুন লিউখতিয়াক, তা তুমি অবশ্যই পেতে, মানে তা তোমার হাতছাড়া হওয়ার ছিল না, তা তুমি তোমার না পাওয়ার ছিল না। আমা আসাবাকা, যা তুমি পেয়েছো তা তুমি তোমার হাতছাড়া হওয়ার ছিল না। ওয়ালাম, জেনে রাখো, আন্নান নাসরা মা সাবরি, নিশ্চয় ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য রয়েছে। আর নাসরা, নিশ্চয় আল্লাহর সাহায্য রয়েছে ধৈর্যের সাথে। আন্নাল ফারাজা মাআল কারবি, দুঃখের সাথে সুখ রয়েছে। তো আন্না মাআল উসরি ইউসরা, এবং কষ্টের সাথে এই স্বাচ্ছন্দ্য রয়েছে, কষ্টের সাথে স্বাচ্ছন্দ্য রয়েছে। গুরুত্ব থাকে না, এটুকু হলো অর্থটা আর কি। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস নম্বর হলো 2516। 2516। আসুন এখন আমরা হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানি।
এই হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সংক্ষিপ্ত জীবনী জানবো এখন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আব্দুল্লাহ, পিতার নাম আব্বাস, তার ডাক নাম ছিল, কুনিয়াত ছিল আবুল আব্বাস। অর্থাৎ তার বড় ছেলের নাম ছিল আব্বাস, তার পিতার নামও আব্বাস, আবার তার ছেলের নামও আব্বাস, তাকে আবুল আব্বাস বলে ডাকা হতো। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ বালক ছিলেন। তিনি হিজরতের 3 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। অর্থাৎ তখনও তিনি প্রাপ্তবয়স্ক হননি। উস্তাদ হিজরতের 3 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। জি, হিজরতের 3 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। আচ্ছা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন এভাবে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। হে আল্লাহ, আপনি তাকে অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাসকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন, দ্বীনের সহিহ বুঝ দান করেন, এবং তাকে কোরআনের তাফসিরের জ্ঞান দান করেন। ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এরকম তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দোয়া করেছেন। এই দোয়ার বরকতে তিনি পরবর্তীতে রইসুল মুফাসসিরিন খেতাবে ভূষিত হলেন, এবং তাকে রইসুল মুফাসসিরিন বলা হয়। কোরআন শরীফের তাফসির করতেন, বড় মুহাদ্দিস হলেন, বড় ফকিহ হলেন, বড় মুফাসসির হলেন। তার লকব ছিল, সবাই তাকে খাবরুল উম্মাহ লকব দিয়েছেন। খাবরুল উম্মাহ, তুরজুমানুল কোরআন, মানে কোরআনের মুখপাত্র, এটা লকব দিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার আসলে জীবনী বলতে গেলে তো অনেক অনেক বিষয় চলে আসে। অনেক বড় মাপের একজন সাহাবী ছিলেন। আবা দিলে আরবা বলা হয় সাহাবীদের, 4 জন আব্দুল্লাহকে আব্বা দিলে আরবা বলা হয়। তাদের একজন হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে নিয়োগ দেন। অথচ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল একদম খুব কম। মন্ত্রিসভার অন্যান্যদের বয়স অনেক বেশি, কিন্তু তার বিচক্ষণতা দেখে, তার প্রতিভা দেখে, তার জ্ঞান দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও পরামর্শ সভায় ডাকতেন। এজন্য এটা তার অনেক বড় একটি মর্যাদার বিষয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হলো 1660টি। 1660টি হাদিস তিনি বর্ণনা করেন। এজন্য তিনি মুফসিরিন ফির রিওয়ায়াতে একজন। যারা বেশি হাদিস বর্ণনা করেছেন যেসব সাহাবী, তাদের একজন হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি তায়েফ শহরে 68 হিজরিতে ইন্তিকাল করেন। তার মৃত্যু সন হলো 68 হিজরি। মারা যান তাইফে। তাইফে তার মাকবারার পাশে একটি মসজিদ নির্মিত হয়, যে মসজিদের নাম হলো মসজিদে ইবনে আব্বাস, মসজিদু আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই মসজিদ এখনো রয়েছে, খুব সুন্দর। ওই মসজিদের পাশে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর, তিনি সেখানে শায়িত আছেন। আল্লাহর রহমতে আমি এই মসজিদে নামাজ পড়েছি, এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরও জিয়ারত করার সৌভাগ্য নসিব হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে নসিব করুন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আসেন হাদিসের বাক্যগুলো। আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলতেছেন, আমি সাওয়ারিতে রাসূল ইসলামের পিছনে ছিলাম, অর্থাৎ একটি বাহন ঘোড়া হোক অথবা উট, যে কোনো একটিতে রাসূল ইসলাম সামনে বসা ছিলেন, পিছনে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তো এভাবে সাওয়ারিতে বড়দের পাশে ছোটরা বসা, তো এটা কোনো দোষের কোনো বিষয় না, এটা বসতে পারে, এটা এখান থেকে প্রমাণিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট বাচ্চাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এবং তাদেরকে নিয়েও এই সাওয়ারিতে আরোহণ করতেন, এটা এখান থেকে বোঝা যায়। এবং এরকম আরো মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে, কুনতু রিদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নিজের সাওয়ারির পিছনে বসাতেন। তো এটা হলো ছোট বাচ্চাদের কে মহব্বতের বিষয় আর কি। এই জন্য যারা আপনারা কে যাদের মোবাইল ছোট হাতে বাচ্চা যে রয়েছে, এই হাদিসের উপর ভাই এরকম হোক, লেখালেখি বাগিনা করতেছেন? অথবা ছেলে সন্তান, তাদেরকে নিয়ে সফরে যাওয়া বা তাদেরকে নিজের পিছনে মোটর সাইকেলে বসানো, এটা আনন্দের বিষয়। এটা হলো, এটা থেকে একদম ছোট বাচ্চাদের প্রতি স্নেহ করা, এটা প্রমাণিত হয় আর কি। আর রাসূল ইসলাম একদম
এই মুতাওয়াদা ছিলেন, খুব নিজের ভিতরে কোনো অহংকার ছিল না, এটা এখান থেকে আমরা বুঝতে পারি। বিনয়ী ছিলেন। তারপর ফাকাল ইয়া গুলামু ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। ইয়া গুলামু, তখন অনেকে বলেছেন যখন রাসূল সাল্লাল্লাহু আব্দুল্লাহ বিন আব্বাসকে নসিহত গুলো করেছেন, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল মাত্র 10 বছর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর, তিনি এখনো প্রাপ্তবয়স্ক হননি, বালেগ হননি, 10 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভিতর প্রতিভা দেখলেন, বিচক্ষণতা দেখলেন এবং দেখলেন সে অত্যন্ত প্রখর মেধার অধিকারী, ভবিষ্যতে তার মাধ্যমে অনেক কাজ হবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত গুলো হাদিসের করলেন। মধ্যে এগুলোই করতেছে, তো দেখেন কিন্তু তো আমি কিছু আব্দুল্লাহ বুঝতে বিন আব্বাস পারছি না, রাদিয়াল্লাহু তাআলা একজন ছোট বাচ্চা, 10 বছরের বালক, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি একটি নসিহত করলেন, যেটা আকীদার সাথে সম্পৃক্ত এবং আরো অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত। তো এভাবে আমরাও আমাদের ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে আমরা নসিহত করবো, যারা পিতা রয়েছেন, পিতা এবং মায়েরা, পিতারা মায়েরা, নিজের বাচ্চাদেরকে নসিহত করার, ভালো ভালো উপদেশ দেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস তার নিজের চাচাতো ভাই ওনাকে এই নসিহত করতেছেন কত সুন্দরভাবে। এভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে নসিহত করব, তাদেরকে মাঝে মধ্যে তাদেরকে বসে তাদেরকে সময় দিব, নবীদের ঘটনাগুলো শোনাবো, আম্বিয়া কেরামের কাহিনী শোনাবো, গল্প শোনাবো, এবং সাহাবা কেরামের বীরত্ব গাথা সত্যের গল্পগুলো আমরা শোনাবো, এবং তাদেরকে এই সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার জন্য বলবো, এবং তাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার প্রতি উৎসাহ দিব, এবং গুনাহ থেকে বেঁচে থাকার প্রতি উৎসাহ দিব, এবং গুনার এই মানে বিভিন্ন বিষয় তাদেরকে নসিহত করবো আর কি, যাতে ছোট ছোট থেকেই তারা গঠিত হয় এবং তারা একজন আদর্শ সন্তান হিসেবে লালিত পালিত হয়। এর জন্য এই কাজগুলো করা, এটা আমরা রাসূল ইসলামের এই হাদিস থেকে শিখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বালক 10 বছরের শিশু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত দামি, কত মূল্যবান নসিহত। পৃথিবী আমরাও এটা অনুসরণ করে আমাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে সময় দিব, তাদের সাথে আলাপ আলোচনা করব, তাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নসিহত করব, এটা অত্যন্ত জরুরি। তো এখন যদি পিতা মাতা উভয়ে যদি চাকরি করেন, আর নিজেদের শিশু যদি বুয়াদের কাছে লালিত পালিত হয়, চাকর এই যারা চাকরিজীবী এবং চাকর খাদেম এদের নিকট যদি লালিত পালিত হয়, তাহলে তারা এই উত্তম উপদেশগুলো, ভালো উপদেশগুলো কোথায় পাবে? এই জন্য মায়েদের প্রধান কাজ হলো নিজের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করা, এটা হলো মায়েদের গুরু দায়িত্ব। এই জন্য বলা হয় সন্তানের প্রথম পাঠশালা হলো মায়ের কুল, সন্তানের প্রথম মাদ্রাসা হলো মায়ের কুল। তো এটা যেন আমরা এটার দিকে যেন আমরা পুঙ্খানুপুঙ্খ লক্ষ্য রাখি, এটা অত্যন্ত জরুরি বিষয়। এটার প্রতি গুরুত্ব কমে যাওয়ার কারণে আজ এই তরুণদের চরিত্রের অধপতন। ইয়া গুলামু ইন্নী উআল্লিমুকা কালিমাত, তো এটা দেখেন ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার নীতিটা আমরা এখান থেকে শিখতে পারি। রাসূল ইসলাম তাকে বলতে, আমি তোমাকে কিছু বাক্য শিখাতে চাই। তো এটা বলার উদ্দেশ্য হলো যাতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপদেশগুলো মনোযোগ সহকারে শুনেন এবং খুব ভালোভাবে আত্মস্থ করেন, মুখস্থ করেন, শিখে রাখেন, আমল করেন। তো এভাবে তিনি শিখাচ্ছেন। তো ছোট বাচ্চাদেরকে শিক্ষা কিভাবে দিতে হয় এবং এই ছোট বাচ্চাদের তালিম পদ্ধতিটা কেমন হবে, এটা আমরা এখান থেকে শিখতে পারি। তাদেরকে উৎসাহ দিয়ে, আনন্দ দিয়ে তাদেরকে শেখানো, মারের তাদেরকে ভয় দেখিয়ে বা অন্য কোনো তাদেরকে শেখানো, তাদেরকে আনন্দ দিয়ে, তাদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে শেখানো, এটা হলো নিয়ম। এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি। ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ বিত্তাআতি ইয়াহফাজকা বিরিআয়াত। আল্লাহকে হেফাজত করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে চলা, আল্লাহ তাআলার যেগুলো আওয়ামের আছে, যেগুলো নাওয়াহি রয়েছে, সেগুলো মেনে চলা, এটা হলো আল্লাহকে হেফাজত করা। আর আল্লাহ তাআলা মানুষকে হেফাজত করা, এটার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সকল দুনিয়াতে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে, গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এবং আখিরাতে আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এবং লাঞ্ছনা বেইজ্জত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলার আল্লাহকে যদি আমরা হেফাজত করি, অর্থাৎ আল্লাহ তাআলার বিধিবিধানকে যদি আমরা যথাযথ পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে সমস্ত প্রয়োজন পুরা করে দিবেন, সব থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক,
এটারও তো আগেরটার মতোই, আল্লাহকে যদি আমরা আল্লাহ তাআলা বিধিবিধান যদি মেনে চলি, তাহলে আমরা আমাদের সামনে সবসময় আল্লাহ তাআলাকে পাবো। এখানে সামনে উদ্দেশ্য হলো সব সামনে নয়, শুধু সামনে পিছনে সব সময় সব জায়গায় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য আমরা লাভ করতে পারবো। এটা হলো এখানে উদ্দেশ্য আর কি। তো এটা আগেরটার এবং এটার উদ্দেশ্যটা একই। আগেরটার কথাকে আরো দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য পরবর্তী কথাটা বলা হয়েছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, এটা সোজা আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেছে সাল্লাল্লাহু মিন ফাদলি ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাতে বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওয়া আলাম আন্নাল উম্মাতা, এটা দ্বারা এটা বোঝানোর উদ্দেশ্য যে সবসময় আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা এবং তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। পৃথিবীর সবাই যদি একত্র হয়ে আপনার কোনো ক্ষতি করতে চায়, তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর সবাই যদি আপনার লাভ করতে চায়, তাও করতে পারবে না। আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তাই সংগঠিত হবে। এরপর রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। তো রুফিয়াতিল আকলাম অর্থাৎ তাকদীর লেখার যে কলমগুলো, এগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এখন তো লেখা শেষ, তাআলা কলম সৃষ্টি করেছেন। তারপর কলমকে নির্দেশ দিয়েছেন যে তুমি লেখো। তো কলম বলে আমি কি লিখবো? তো আল্লাহ তাআলা বলেছেন এই কিয়ামত পর্যন্ত, অর্থাৎ সবসময় দুনিয়াতে যা কিছু হবে ভবিষ্যতে সবকিছু তুমি লিখে ফেলো। পরবর্তীতে কলম সবগুলো লিখে ফেললেন। এরপর কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কলম আল্লাহ লিখবে না। যা হবে সবগুলো লিপিবদ্ধ হয়ে গেছে এবং যা লিপিবদ্ধ হয়েছে সে মোতাবেকে সবকিছু দুনিয়াতে সংগঠিত হবে। ওয়াজাফাতিস সুহুফ, এবং কারণ লেখার সাথে সাথে তো একটু লেখাটা বেজা বেজা থাকে। যখন লেখাটা শেষ হয়ে যাবে এবং সম্পূর্ণ কাজ শেষ, তখন লেখাটা শুকিয়ে যাবে। তো এখানে উদ্দেশ্য হলো পাণ্ডুলিপিগুলো এই ভবিষ্যৎ অর্থাৎ ভাগ্যলিপিগুলো শুকিয়ে গেছে, এখানে আর কোনো কি নেই, লেখার কোনো অবকাশ নাই। লেখাগুলো আর তত্ত্বা জানেই, এগুলো সব শুকিয়ে গেছে। وفي رواية غير الترمذي احفظ الله تجده أمامك, এটার অর্থটা আগের মতোই। তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই, সুখের সময় আল্লাহকে স্মরণ করা, অর্থাৎ সুখের সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যখন আমরা সুখে থাকি, স্বাচ্ছন্দ্যে থাকি, আরাম আয়েশের মধ্যে থাকি, তখন আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তাআলার হুকুম পালন করতে ভুলে যাই, বিভিন্ন প্রকারের নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে যাই। তো যখন আমরা সুখের সময় আল্লাহকে স্মরণ রাখবো, আল্লাহ বিধিবিধান পালন করবো, দুঃখের সময় আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণে রাখবেন এবং আমাদের মুসিবত দূর করবেন। আমরা সুখের সময় আল্লাহ তাআলার নিকট দোয়া করি না, দুঃখের সময় দোয়া করি। সুখের সময় আল্লাহকে স্মরণ না করলে দুঃখের সময় দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? ওয়ালাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক ওয়া মা আসাবাক লাম ইয়াকুন লিয়ুখতিআক। এটাও তাকদীরের বিষয় যে আমরা যা কিছু লাভ করি তা আমাদের লাভ করা রয়েছে, আর যা আমরা লাভ করি না তা আমরা কখনো পেতাম না। এটা বিশ্বাস করা। তো এটা বিশ্বাস করার ফায়দাটা কি? এটার ফায়দা হলো এই নিজের ভিতর থেকে অস্থিরতা দূর হয়ে যাবে, যে আমরা কোনো কিছু কামনা করলাম, পরে সেটা কাঙ্ক্ষিত ফলাফল পেলাম না, তখন আমরা খুব পেরেশানি হই এবং আমরা খুব দুঃখ বোধ করি। তো যখন আমরা মনে করবো যে আসলে এটা আমার খাবার ছিল না, আমি পেতাম না, এটা আমার জন্য আল্লাহ তাআলা লিখে রাখেন নাই, তখন কিন্তু আপনি পেরেশানিটা তেমন বেশি অনুভব করবেন না, কারণ আপনি একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার পেরেশানিটা খুব দ্রুত দূর হয়ে যাবে। এটা উদ্দেশ্য। এরপরে শেষ কথাটা ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবরি ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। এটা তো অত্যন্ত শিক্ষণীয় বিষয়, যে ধৈর্যের সাথে সহযোগিতা। এটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা সবরের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করার জন্য বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় ধৈর্য ধারণের কথা বলেছেন। এজন্য ধৈর্য ধারণ করলে সফলতা আসবেই। অনেক সময় সফলতা দুনিয়াতে আসে, অনেক সময় আখিরাতে আসে। যে কোনো বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ বৃদ্ধি করেন। ওয়ান্নাল ফারাজা মা'আল কারব, দুঃখের সাথে সুখ, অর্থাৎ দুঃখের পরে সুখ আসে। সবসময় মানুষ দুঃখের মধ্যে থাকে না। হয়তো আজকে আপনি কষ্টে আছেন, পরে আপনি কষ্টটা দূর হয়ে যাবে, আপনি সুখী হবেন। এজন্য এই দুঃখাবস্থায় থাকলে আল্লাহ তাআলার নাশুকরি না করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা এবং অকৃতজ্ঞ না হওয়া। অনেক সময় দেখা যায় আমাদের উপর কোনো মুসিবত আসলে আমরা আল্লাহ তাআলার
প্রতি অকৃতজ্ঞ হয়ে যাই, বলি যে আল্লাহ তাআলা শুধু মুসিবত আমাকেই দেন, নাউজুবিল্লাহ, এবং আমাদের উপর আল্লাহ তাআলার যত নিয়ামত আছে সবগুলো আমরা ভুলে যাই। এটা যেন না হয়। এই জন্য বলেছেন ওয়ান ফারাজা মা, দুঃখ কষ্ট থাকবেই, দুনিয়া দুঃখ কষ্টের জীবন, এটা আমাদের মনে রাখতে হবে। ওয়ান্না মা আল উসরি ইউসরা, এটা তো কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন সূরাতু আলাম নাশরাহতে, ওয়ান্না মা আল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বাচ্ছন্দ্য, সুখ, আরাম, আইশ, কষ্টের পরে সুখ। এই জন্য প্রত্যেক কষ্টের আগেও সুখ থাকে, পরেও সুখ থাকে। মানুষ সবসময় দুঃখ কষ্টের মধ্যে থাকে না, এটা দুনিয়ার নিজাম এবং দুনিয়ার একটা নিয়ম। তো এতটুকু হলো হাদিসের কথা। তো আমরা এই বুঝতে পারলাম হাদিসের কথাগুলো, উপদেশগুলো কত যে গুরুত্বপূর্ণ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? অনেকগুলো বিষয় আমরা এই হাদিস থেকে শিখলাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে অনেক বিষয় জানলাম। তারপর জানলাম যে কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড়দের পিছনে এই যানবাহনে বসা এটা আদব পরিপন্থী না, এবং এটাতে ছোট বাচ্চাদের প্রতি স্নেহ পাওয়া যায়, মায়া মোহাম্মদ পাওয়া যায়, এবং নিজের বিনয় প্রকাশ পায়। তো যেরূপ ছোট বাচ্চাদেরকে উপদেশ দেওয়া, নসিহত করা, এটাও আমরা এই হাদিস থেকে শিখলাম। এবং ছোট বাচ্চাদেরকে নসিহত করার পদ্ধতিটা কি, কিভাবে আমরা তাদেরকে শিক্ষা দেব, শিখাবো, তালিম দেব, এটার নিয়মটা আমরা এখানে জানতে পারলাম। এরপর জানতে পারলাম যে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করেন, তাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ এবং থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, এবং আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যান। আর যে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করেন না, আল্লাহ তাআলা তার সঙ্গ দেন না। এটা আমরা জানলাম। তারপর কোনো সওয়াল করতে হলে আল্লাহ তাআলার নিকট সওয়াল করা, কখনো সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা, এবং তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তাই হবে। দুনিয়ার কেউ যদি আমাকে আমার ক্ষতি করতে চাই, আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাই, তাহলে করতে পারবে না। হ্যাঁ, ততটুকু করতে পারবে যতটুকু আমার জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এটা আপনার বিশ্বাস করে, এটা বিশ্বাস করলে আপনি এ, নিজের ভিতর প্রশান্তি অনুভব করবেন। এটা হলো এগুলো হলো এই হাদিস থেকে শিক্ষালাম। এবং ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা, বিপদের সাথে সুখ, দুঃখের পরে সুখ আসে, এগুলো আমরা এই হাদিস থেকে শিখলাম। তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো বিষয়ে কোনো জায়গায় যদি অস্পষ্টতা থাকে তা করতে পারেন।